চলেন আজ আপনাদেরকে একটা গল্প শোনাই। একবার কি হলো, রাজা একটি স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নটি দেখে সেই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করার জন্য তিনি এক জ্যোতিষীকে ডাকলেন। তো জ্যোতিষীকে ডাকার পরে যখন ওনাকে স্বপ্নটি বলা হলো, তখন সে প্রথম জ্যোতিষী বলল যে রাজামশাই, আপনি তো আপনার পরিবারের সবার মৃত্যু দেখবেন, আপনার চোখের সামনে আপনার পরিবারের সবাই মারা যাবে খুব অতি শীঘ্রই। এটা শোনার পর তো রাজামশাই একেবারে রাগ হয়ে কি বলবো, একেবারে প্রচন্ড রেগে গেলেন এবং তাকে ফাঁসির সাজা দিলেন। তারপর তিনি দ্বিতীয় জ্যোতিষীকে ডাকলেন এই স্বপ্নের ব্যাখ্যাটি করার জন্য, এবং দ্বিতীয় জ্যোতিষী মনোযোগ দিয়ে শুনে মৃদু হেসে বললেন, মহারাজ, আপনার আয়ু আপনার পরিবারের সকল সদস্যদের চেয়ে দীর্ঘ হবে, আপনি দীর্ঘদিন সুস্থভাবে রাজত্ব করতে পারবেন। রাজামশাই শুনে তো ভীষণ খুশি হলেন এবং আনন্দের সঙ্গে সেই জ্যোতিষীকে পুরস্কৃত করলেন। দুই জ্যোতিষী কিন্তু একই অর্থ বললেও পার্থক্য ছিল কেবল কথা বলার ধরনে। একজন পেল মৃত্যুদণ্ড, আরেকজন পেল পুরস্কার। তাই আসলে বলা যায়, কথা বলার ভঙ্গি হতে পারে আপনার ভাগ্য নির্ধারণের একটি উপায়। মধুর ভাষণ মানুষের হৃদয় জয় করে, আর তীর্যক ভাষা আনে বিপদ। তাই সুন্দরভাবে কথা বলা শুধু সৌজন্যের পরিচয় নয়, এটা এক ধরনের বিশেষ গুণ।